আমি আমার হাজবেন্ডকে ভালোবেসে পরিবারের বাইরে গিয়ে বিয়ে করেছিলাম। পরিবারের বাইরে গিয়ে বিয়ে করার কারণ হচ্ছে বিয়ের আগে আমার হাজবেন্ডকে আমার মা বাবা কেউই পছন্দ করতো না। আমাকে সবসময় বলতো ছেলেটা ভালো না, তুই এই ছেলের সাথে সংসার করতে পারবি না। কিন্তু আমি আমার বাবা মার কথা না শুনে আমার ভালোবাসার মানুষটাকে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলছি। আপনারা যারা অবিবাহিত মেয়েরা আছেন তারা হয়তো অনেকেই ভাবেন বিয়ের আগে আর বিয়ের পরের জীবন সেম। আমিও তাই মনে করেছিলাম। সারাদিন হাজবেন্ডের সাথে খাবো দাবো, গল্প করব, ঘুরবো, একসঙ্গে ঘুমাবো, অনেক অনেক গল্প করব। সবচেয়ে বড় কথা, আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাকে সবসময় আমার কাছে পাবো। কিন্তু আমি যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে গেলাম, বিশ্বাস করেন বিয়ের পর পুরো একটা অন্যরকম জীবন হয়ে যায় আমার। শ্বশুর বাড়ির অবস্থাও বেশ ভালো, খুব বড় পরিবারে বিয়ে হয়েছে আমার, যেখানে শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর ভাসুরের ওয়াইফ বাচ্চা কাচ্চা সবাই আমরা একসাথেই থাকি। সবাই মোটামুটি ভালো ছিল, ফ্রেন্ডলি ছিল। কিন্তু আমার শাশুড়ি একটু অন্যরকম ছিল, আমাকে দিয়ে প্রচুর পরিমাণ কাজ করাইতো এটাও আমার প্রবলেম ছিল না। সারাক্ষণ ভুল ধরতো, আজে বাজে কথা বলতো, আমার হাজবেন্ডের কাছে বিভিন্ন বিচার দিত আমার নামে। এই ব্যাপারগুলো আমার প্রচুর খারাপ লাগতো। কিন্তু আমার হাজবেন্ড আমাকে যে পরিমাণ ভালোবাসতো সেই ভালোবাসার কাছে এই কষ্টগুলো কিছুই না। আমি এই পরিবারটাকে অনেক আপন করে নিয়েছিলাম। যেহেতু আমার হাজবেন্ড বেকার ছিল, স্বাভাবিকভাবে আমাকে দিয়ে বেশি কাজ করানো হয়তো বা আমি কাজ করতাম। পরিবারের প্রত্যেকের জন্য রান্না করা, সংসারটাকে গুছিয়ে রাখা। আমার শ্বশুর ছিলেন প্যারালাইজ রোগী, একদমই বিছানায় পড়া। শ্বশুর তো বাবার মতন, আমি বাবার মতনই টেক কেয়ার করতাম, নিয়ম করে ওষুধ খাওয়াইতাম। সবকিছুই বেশ ভালোই চলছিল। কিছুদিনের মধ্যেই আমি প্রেগনেন্ট হই। আমার প্রেগনেন্সির খবর শুনে আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই অনেক বেশি খুশি হয়েছিল। আর আমার খুশির যেন শেষ নেই, আমার পরিবারে নতুন একজন সদস্য হবে। আমি তো মেয়ে, আমি মা হব, এই আনন্দ আমি কই রাখি। আমার হাজবেন্ড খবরটা শুনে খুশি হলেও শেষ পর্যন্ত সে খুশি হতে পারেনি। বাচ্চা পেটে আমার সঙ্গে সঙ্গেই তার জব হয়ে যায়, সে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ে। মাঝে মাঝে তো সে এত বেশি ব্যস্ত হয়ে পড়ে যে আমার কথাই ভুলে যায়। বিয়ের পরে হাজবেন্ডের সাথে সময় কাটাতে, গল্প করতে আমার খুব ভালো লাগতো। কিন্তু বাচ্চা পেটে আসার পরে যেন আমার এই ভালো লাগার পরিমাণটা আরো বেড়ে যায়। সব সময় মানুষটাকে কাছে পেতে ইচ্ছে করে, অনেক অনেক গল্প করতে ইচ্ছে করে। কেন জানি মনে হয় মানুষটা সবসময় আমার পাশেই থাকে, ইচ্ছে করে তাকে মন ভরে দেখি। কিন্তু যতই দিন যাচ্ছে আমার হাজবেন্ডের কাছে এই বিষয়গুলো বিরক্ত হয়ে পড়ছে। যখনই তাকে কিছু বলতে যাই, কিছু শুনতে চাই, তখনই সে বলতো যে আমি অফিসের কাজ করে অনেক বেশি টায়ার্ড। এই বিষয়গুলো আমাকে অনেক বেশি কষ্ট দিত। আমি এই অবস্থাতেও টুকটুক করে পরিবারের সমস্ত কাজ করতাম। এই অবস্থাতে মেয়েদের কোনো কোনো মুড সুইং হয় এবং অনেক পরিবর্তন আসে, যেটা আমার হাজবেন্ড কোনোভাবেই মানতে পারে না। আমি অনেক মোটা হয়ে যাচ্ছি, আমার পেটে দাগ পড়ে যাচ্ছে, সামনে আরো পরিবর্তন হবে আমি আরো অনেক মোটা হয়ে যাব। ভাবতে পারেন একটা মানুষ কতটা অমানুষ হয়ে গেলে একটা মেয়েকে প্রেগনেন্ট অবস্থায় এরকম কথা বলতে পারে। একটা সত্যি কথা কি জানেন, টাকা হলে মানুষের রুচির পরিবর্তন ঘটে, মানুষ অনেক স্মার্ট হয়ে যায়, মানুষের মধ্যে অনেক পরিবর্তন চলে আসে, মানুষ অনেক আধুনিক হয়ে যায়। টাকা হলে মানুষ অতীতও ভুলে যায়। একদম শূন্য হাতে যে মানুষটার পাশে আমি দাঁড়িয়েছিলাম, এক রাশ মুগ্ধতা নিয়ে যে মানুষটা আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, সেই মানুষটার কাছেই আমি একদম পূর্ণ হয়ে যাই। টাকা হলে মানুষের টেস্টও চেঞ্জ হয়ে যায়। যে মানুষটা বিয়ের পরে আমার হাতের রান্না ছাড়া বাহিরের কোনো খাবারই খেতে চাইতো না, সেই মানুষটাই বলে যে আমি ভালো রান্না করতে পারি না, আমি অনেক অগোছালো, আমি অনেক মোটা হয়ে গেছি, আমি তার পরিবারের খেয়াল রাখি না, আমি থাকা সত্ত্বেও তার বাবা বারবার অসুস্থ হয়ে যায়, আমি ঠিক মতো কথা বলতে পারি না, আমি অশিক্ষিত মেয়েদের মতো কথায় কথায় ঝগড়া করি। আরো কত যে কমপ্লেন আমার বিরুদ্ধে বলে শেষ করা যাবে না। একদিন রাতে আমার হাজবেন্ড আমাকে ডেকে বলেন উনি আর এই সম্পর্ক ক্যারি করতে চায় না, সে আমার সঙ্গে আর থাকতে চায় না। এই কথাটা শোনার পর আমি কি অ্যান্সার করব আমার কোনো ভাষাই ছিল না। আমি কোনো রকম কোনো কথা না বলে তার সিদ্ধান্ত মেনে নিয়ে তার সামনে থেকে চলে আসি। পরদিন আমার বাবা আমাকে নিতে আসে। আমি আমার বাবাকে কল দিয়েছিলাম। আমার বাবা আমাকে দেখার পর তার বুঝতে আর বাকি থাকে না যে এই বাড়িতে আমি কি পরিমাণ শারীরিক মানসিক নির্যাতিত হয়েছি। সবসময় শক্ত হয়ে থাকলেও বাবাকে দেখে আমি আর কান্না রাখতে পারিনি। বাবাকে জড়িয়ে একদম হাউমাউ করে কান্না করতে শুরু করি আমি। যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম, প্রেগনেন্ট অবস্থায় তো ডিভোর্স হয় না। আমার বাবা আমার হাজবেন্ডকে বলেন আমার বাড়ির জিনিস আমি নিয়ে যাচ্ছি, তবে একটা কথা মনে রেখো, যে আল্লাহ দিতে পারে সে আল্লাহ কেড়েও নিতে পারে। প্রেগনেন্ট মহিলারা সব ভুলে যেতে পারে, কিন্তু তাদের প্রেগনেন্সির টাইমে যারা খারাপ ব্যবহার করে বা কষ্ট দেয় সেই মানুষগুলোকে তারা কখনোই ভুলে না এবং ক্ষমাও করে দেয় না। আমার ফুটফুটে একটা মেয়ে সন্তান আছে যার বয়স 3 বছর। আমার বাবা আমাকে পরে আবার বিয়ে দিয়েছেন একটা ডক্টরের কাছে। আলহামদুলিল্লাহ আমি সেখানে অনেক খুশি আছি। কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমার এক্স হাজবেন্ড আজও বেকার। শুনেছি বাইরে খাওয়ার টাকাও নাকি তার কাছে থাকে না। নিঃস্বার্থভাবে যে মানুষগুলো মানুষকে ভালোবাসে, বিশ্বাস করেন দিন শেষে ওই মানুষগুলোই না মনের অজান্তেই সুখী হয়ে যায়। সো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। চলে আসবো অন্য কোনো
গল্প নিয়ে আরেকদিন। বাই বাই, টাটা।